আজ 16ই নভেম্বর ডক্টর প্রিয়াঙ্কা শর্মাকে অ্যারেস্ট করা হয়েছে দিল্লি ব্লাস্টের সাথে লিঙ্ক থাকার জন্য হোয়াইট কলার টেরোরিজমের জন্য। হোয়াইট কলার টেরোরিজমটা কি না, ডক্টর বা এরকম যারা হাই প্রফেশনালিস্ট এবং তার সাথে সাথে যারা টেরর অ্যাক্টিভিজম করে তাদের দ্বারা সংগঠিত টেরোরিজমকে বলা হয় হোয়াইট কলার টেরোরিজম। এখন ঘটনা হচ্ছে 10 তারিখ দিল্লি ব্লাস্ট হওয়া এবং শেষ অবধি 13 জন নিরীহ মানুষ মারা যাওয়া, এবং ঠিক 11 তারিখ বিহারের সেকেন্ড ফেজের ভোট এবং 14 তারিখ রেজাল্ট আপনাদের সবার কাছে জানা যে কতটা কারচুপি হয়েছে। যে অভিযোগ সেটা মোটেও কিন্তু অস্বীকার করার নয়, যেখানে দেখা যাচ্ছে 3 লাখ ভোট বাড়তি হয়েছে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে শুরু করে কারো কাছে জবাব নেই। আর 3 লাখ ভোট মানে কি হতে পারে আপনি বুঝতে পারছেন, যেখানে 95 মার্জিনে 300 মার্জিনে প্রায় 75 জন এনডিএর প্রার্থী 95, 3000, 2000 ভোটে জিতেছে। তার মানে বোঝা যাচ্ছে 3 লক্ষ ভোটকে যদি এদিক ওদিক ভাগ বাটোয়ারা করে দেওয়া যায় তাহলে কতজনকে জিতিয়ে দেওয়া যায়। তো প্রসঙ্গ আজকে সেটা নয়। দিল্লি ব্লাস্ট নিশ্চয়ই এটা নারকীয় একটা হত্যাকাণ্ড, এটা ব্লাস্ট বিস্ফোরণ। এটা যারাই করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, কিন্তু যে হিন্দু মুসলিমের যে অ্যাঙ্গেলটা আবার দেওয়া হচ্ছে, পুরোনো খেলাটা যে মুসলিমরা করেছে, জেহাদিরা করেছে, এরা মানেই হচ্ছে দেশের ভয়ঙ্কর, দেশের জন্য বিপজ্জনক। কিন্তু প্রশ্ন হলো আজকে 16ই নভেম্বরে প্রিয়াঙ্কা শর্মাকে অ্যারেস্ট করা হলো, সে কে? তিনি কি কোনো মুসলিম? তার নাম শুনেই মনে হচ্ছে শর্মা। শুধু এখানেই নয়, পেহেলগাম অ্যাটাক যেটা হয়েছিল 14ই এপ্রিল, আপনাদের সবার জানা যে 14ই এপ্রিলে পেহেলগামে 29 জন নিরীহ ভারতীয়কে হত্যা, এবং সেটা ইসলামিক টেরোরিজমের নাম করে যেভাবে চালানো, কারণ দেশে দেশে সবাই জানে সংখ্যালঘুরা এমনিতেই চেপে আছে। তারপরে এই টেরর অ্যাটাক করে সংখ্যালঘুদের উপর আরো ধর্মীয় টেরোরিজম ট্যাগ দিয়ে যে হারে পরিবেশ বিষাক্ত করা হয়েছে সবার জানা। এখন প্রশ্ন তো কোনো মিডিয়া করবে না যে এতগুলো টেরোরিস্ট নির্বিধায় তারা বর্ডার ক্রস করে তারা ভিতরে চলে এলো এবং এতগুলো ভারতীয়কে মেরে তারা ধাই করে আবার চলেও গেল, একজনকে অ্যারেস্ট করতে পারলো না হোম মিনিস্টার। মানে দিল্লি ব্লাস্টে এতজন মানুষ, একটা দিল্লির মতো একটা ক্যাপিটালে যেখানে হাই সিকিউরিটি জোন, রেড ফোর্টের মতো কাছাকাছি মেট্রো স্টেশনের, সেখানে 9 জন মানুষ বিস্ফোরণে মারা যাচ্ছে, কারে এক্সপ্লোসিভ জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানে না এটা কখন হতে পারে। অর্থাৎ কেউ একজন বলেছিলেন যে সরকার না চাইলে কোনো কিছু হয় না। ঠিক বিহারের সেকেন্ড ফেজ ভোটের আগের দিন এইভাবে দিল্লি ব্লাস্ট বা টেরর অ্যাটাক পেহেলগামের কোনোটাই কিন্তু গ্রহণযোগ্য নয়। কিন্তু এটা যে ন্যাশনাল ফেলোর, ন্যাশনাল ইন্টেলিজেন্স ফেলোর, এটা কেউ প্রশ্ন করবে না। মুসলিম দোষ কারা? মুসলিমদের। কারণ মুসলিমদের নাম তাদের নাকি ধর্মীয় পরিচয় নিয়ে নিয়ে তাদেরকে হত্যা করেছে। আর এটাই তো নতুন টেরোরিজম স্টাইল। এখন মুসলিমদের নাম নিন, আপনি টেরোরিজম করে আপনি মানুষকে মেরে অনায়াসে বেরিয়ে যান, দোষ পুরো চাপবে যাচ্ছে ভারতের এই এত কোটি মানুষের উপর, 40 কোটি মানুষের উপর। তারা তো এমনিতেই বিপর্যস্ত, এমনিতে তার প্রতিনিয়ত তাদের উপর টেরোরিজম, জেহাদি ইত্যাদি ইত্যাদি ট্যাগ নিয়ে তারা বলে বেড়ায়। তারা রাস্তায় টুপি পরে বেরোলে মানুষের গায়ে জ্বর আসে, মানুষের সমস্যা। আজকে 16ই নভেম্বর যখন এই দিল্লি ব্লাস্টের সাথে নতুন লিঙ্কে জড়িত হয়ে গেল প্রিয়াঙ্কা শর্মা, তখন কিন্তু এটা স্পষ্ট নয় যে টেরোরিজমের যে কোনো ধর্ম হয় না, এটা পুরো স্পষ্ট। এবং শুধু এখানেই নয়, আপনি যদি 19 মের ঘটনাটা দেখেন, যেখানে পাকিস্তানের গুপ্তচর করার জন্য 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 13 জনকে। এবং যার মধ্যে মূল যারা ছিল অভিযুক্ত, ইউটিউবার মালহোত্রাকে সবাই জানে, একটা হিন্দু ছিল, দেবেন্দ্র পাঞ্জাবের, হরিয়ানার সাথে যারা ছিল। হ্যাঁ, অবভিয়াসলি সেখানে মুসলিমও ছিল। আমার কথা এটাই, হিন্দু মুসলিম একসাথে তারা টেরোরিজম করতে পারছে, আর এখানে আপনি শুধুমাত্র মুসলিমদেরকে দোষী, হিন্দুদেরকে বাঁচাচ্ছেন। আমাদেরকে এই হিন্দু মুসলিম বলে যারা টেরোরিজম করছে তারা আসলে কোনো ধর্মীয় পরিচয় দিয়ে টেরোরিজম করছে না, তারা টাকার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য দেশের সাথে গাদ্দারি করছে। পাকিস্তানে হয়ে গুপ্তচর বৃত্তি করছে, পাকিস্তানে হয়ে স্পাইগিরি করে তারা এখানে মোটা টাকা ইনকাম করছে। মালহোত্রা যে ইউটিউবার, যে ইনফ্লুয়েন্সার, যে পেহেলগাম অ্যাটাকের ঠিক আগে আগে পাকিস্তানে বহুবার গিয়েছিল, তাহলে কি আমরা মালহোত্রাকে মেইন অভিযুক্ত ধরতে পারি না? সেই এখান থেকে ইন্টেলিজেন্সের যত রিপোর্ট ছিল সেখানে পৌঁছে দিয়েছে। তাহলে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হবে না। প্রশ্ন হবে কি, তারা মুসলিমদের নাম ইউজ করে, ভাই কেউ কাউকে কারো নাম ইউজ করে মেরে যেতেই পারে, এটা তো কার্যত স্পষ্ট। যখন সরকার থেকে শুরু করে দেশের জনগণ সবাই সমস্ত টেরোরিজম, সমস্ত দুর্ঘটনার দায়ভার মুসলিমদের উপর চাপিয়ে দেবে, এবং সরকারও যখন সেটা সমর্থন করে, তখন যখন কোনো জায়গায় টেরোরিস্ট অ্যাটাক হয়, সেখানে শুধুমাত্র মুসলিমদেরকে ধরছে, বা দেখা হচ্ছে এখানে
কয়েকজন মুসলিমকে ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে কি জন্য? টেরোরিজম অ্যাক্টিভিটির জন্য। সেখানে তো একটা বড় প্রশ্ন থেকে যায়, তারা কি সত্যি অভিযুক্ত নাকি মুসলিম নাম হওয়ার জন্য এবং একটা বাইনারি পলিটিক্স খেলার জন্য, খুব সহজে যাতে মানুষকে দেখানো যায় হ্যাঁ সবাই জানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে সন্ত্রাসী মানে মুসলিমরা করে। কিন্তু মণিপুরে 256 জন মানুষ মারা গেল, দিল্লি ব্লাস্টে শুধু এটা নাই, দিল্লি ব্লাস্টে সিএ আন্দোলনের সময় 50 জন মানুষ মারা গেছিল, সেটা কোন কোন টেরোরিজম নয়? নোটবন্দির মতো ডেমনিটাইজেশন করে নরেন্দ্র মোদী যে টেরোরিজম অ্যাক্টিভিটি কমানোর কথা বলে যে ডেমনিটাইজেশন করলো, সেখানে 100 জন মানুষ মারা গেল, তাহলে সেটা কি টেরোরিজম না? তাহলে ডেমনিটাইজেশন করা কেন হলো যেখানে টেরোরিজম বন্ধ হবে বলে প্রথম অভিযোগ করা হয়েছিল? তাহলে এই যে আজকে যে প্রিয়াঙ্কা শর্মা অ্যারেস্ট হওয়াটা এবং দিল্লি ব্লাস্টের সাথে তার যে সংযুক্ত বা লিঙ্ক, তাহলে এটাই প্রমাণ করছে যে টেরোরিজম কোনো মুসলিম করছে না, এখানে হিন্দু মুসলিম সবাই, ওরা ওদের ধর্মীয় পরিচয় নয়, ওরা ওদের টাকার জন্য নিজের দেশের হয়ে গাদ্দারি করে, তারা পাকিস্তান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা গাদ্দারি করছে। আর এখানে আমরা ফাইট করছি হিন্দু মুসলিম হয়, হিন্দু